দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বরাক চা শ্রমিক ইউনিয়নের ৭৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হল। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার লাবক চা বাগানে খেলার মাঠে মঙ্গলবার একগুচ্ছ অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তীর সমারোহের আয়োজন করেছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। এই হীরক জয়ন্তীর সমারোহে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে, কিন্তু অনিবার্য কারণে উনি উপস্থিত থাকতে না পারায় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আসামের শ্রম ও চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, শ্রীভূমি ও হাইলাকান্দির সাংসদ তথা বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মাল্লা, উধারবন্দ বিধানসভার প্রাক্তন বিধায়ক অজিত সিং সহ অন্যান্যরা সম্মানিত ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদেরকে একটি করে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান বরাক চা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। মুখ্য অতিথি মন্ত্রী রূপেশ গোয়ালা এবং সম্মানিত অতিথি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ারকে একটি করে মেমেন্টো এবং একটি করে চা জনজাতীয় প্রতীক তীর ধনুক দিয়ে সম্মাননা জানান সংস্থার কর্মকর্তারা। স্বাগত বক্তব্য রাখতে বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা সাংসদ কৃপানাথ মাল্লা বরাক চা শ্রমিক ইউনিয়নের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন দিক ও খতিয়ান তুলে ধরে বক্তব্য রাখেন বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। অনুষ্ঠানে চা জনজাতি কল্যাণের উদ্দেশ্যে সরকারের কাজকর্ম নিয়ে বক্তব্য রাখেন আসাম সরকারের শ্রম ও চা জনজাতীয় কল্যাণ পরিষদের মন্ত্রী রূপেশ গোয়ালা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রাক্তন বরাক চা শ্রমিক ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবারবর্গের হাতে মানপত্র দিয়ে সম্বর্ধনা জানান উপস্থিত শ্রম এবং চা জনজাতি কল্যাণ বিভাগের মন্ত্রী রূপেশ গোয়ালা সহ অন্যান্যরা। ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত দীনেশ প্রসাদ গোয়াল মানপত্র তুলে দেওয়া হয় ওনার অর্ধাঙ্গিনী মণি গোয়ালার হাতে। অনুষ্ঠানে বরাক চা শ্রমিক ইউনিয়নের একটি পুস্তিকা উন্মোচন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি সহ উপস্থিত সম্মানিত অতিথিরা। দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের অনুষ্ঠান চলবে। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় 20,000-এরও অধিক বরাক উপত্যকার বিভিন্ন বাগান থেকে চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। कुछ मकान ऐसा है जो एनसीएलटी में चला गया है, कुछ मकान ऐसा है जो प्रोविडेंट फंड का पैसा नहीं दे पा रहा है। तो इस तरह का बहुत सारा प्रॉब्लम है जो मुझे जानने का मौका मिला। और कल शायद पहला बार होगा जब बोराक वैली के जो मजदूर हैं चाय बागान में काम करने वाले सारे मैनेजर्स को उसमें बुलाया गया था। उसमें डीसी थे, उसमें एसपी थे और सारे जो विभाग हैं, जिन विभागों का काम चाय बागान में होता है, हर विभाग का डिपार्टमेंटल हेड को बुलाया गया था। और लेबर डिपार्टमेंट का प्रिंसिपल सेक्रेटरी लेबर, चीफ इंस्पेक्टर प्लांटेशन, प्रोविडेंट फंड के लोग सारे आए थे दिसपुर से। पूरा श्रम विभाग मजदूर के बीच में आया था आपका दुख सुनने के लिए। और ऐसा नहीं है कि हम एक दिन आएंगे और आपका सारा प्रॉब्लम सॉल्व हो जाएगा, लेकिन आपका तकलीफ क्या है, आपका प्रॉब्लम क्या है, श्रम विभाग के पास आप ना जाए, श्रम विभाग आपके पास आए, तो ऐसा माहौल हम बनाना चाहते हैं। श्रम विभाग आपका विभाग है, आपका जो तकलीफ है वो श्रम विभाग सुने और आपका तकलीफ दूर हो, उसके लिए श्रम विभाग और मजदूरों के बीच में जो गैप है उसको खत्म करने का काम हम कर रहे हैं। इसीलिए मजदूरों के बीच में पूरा डिपार्टमेंट को हम ला रहे हैं ताकि हम नजदीक से मजदूरों का दुख तकलीफ समझे और उसको दूर करने का पूरा प्रयास करें। कल कुछ निर्देश भी दिए गए हैं, कौन किस तरह से काम कर रहा है, किसने काम करना है, किस तरह से प्रॉब्लम्स को दूर करना है, उसके ऊपर में विस्तार में हम लोगों ने चर्चा की। आज जब इंडिया का पार्टीशन हुआ, जब हिंदुस्तान पाकिस्तान जब हुआ, उसका बाद हम लोग नया से ये हमारे सुरमा वैली का ये यूनियन को गठन करने का कोशिश किया गया। और आपको मालूम होगा जो हमारे दादा पुरखा लोग थे जो 200 साल पहले सुरमा वैली में हो या असम में जो लोग आए थे, ये लोग बड़ा बड़ा जंगल साफ करके एक चाय बागान, उनका खून और पसीना से एक चाय बागान बनाया था। उस टाइम में आज असम का चाय सारा दुनिया में जानते हैं, लेकिन एक चाय के पीछे जिस लोगों का खून पसीना है, उनका जो
जैसा होना चाहिए और होना चाहिए उतना नहीं हुआ है। अभी 200 বছর আগে আমরা বিভিন্ন প্রান্ত থেকে ভারতের এখানে ব্রিটিশরা আমাদেরকে নিয়ে এসেছিল এবং এই চা উদ্যোগ শুরু হয়েছিল আসামে এবং ব্রহ্মপুত্র ভ্যালিতে এবং বরাক ভ্যালি দুটাতে। আমাদের শ্রমিক যারা আছি বিভিন্ন প্রান্ত থেকে আমরা এসেছিলাম এখানে বাগানে কাজ করতে অনেক সুবিধা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, যার জন্য এই শ্রমিক ইউনিয়ন ব্রিটিশ সময় থেকে চলে আসছে। হয়তো কমজোর ছিল 1985 ইংরেজি থেকে আমরা অ্যাক্টিভলি এখানে আরম্ভ হয়েছে এবং যারা এই বরাক চা শ্রমিক ইউনিয়ন আগে আমরা জানি কাছাড় চা শ্রমিক ইউনিয়ন নাম ছিল। ইংরাজ মালিকরা সেই সকল শ্রমিকদের দিয়ে কৃতদাসের মতো কাজ করাতেন। নানা প্রকার প্রতিকূল অবস্থার সাথে লড়াই করে কঠোর পরিশ্রমের মাধ্যমে চা শ্রমিক ভাই বোনেরা চা বাগান গড়ে তুলেছেন। চা শ্রমিকদের সে সময় থাকা, খাওয়া, স্বাস্থ্য, পানীয় জল, চিকিৎসা সেবার কোনো উপযুক্ত ব্যবস্থা ছিল না, যার ফলে বিনা চিকিৎসায় অনেক শ্রমিক মারা যান। এছাড়া বন্য জন্তুর আক্রমণ ও স্থানীয় কিছু পাহাড়ি লোকদের আক্রমণে অনেক শ্রমিক মারা যান। 1921 সালে ঐতিহাসিক চোরগোলা 110 বা মুলুক চলো আন্দোলন সংগঠিত হয়। ইংরেজ মালিকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজ দেশে ফিরে যেতে উদ্যত হন। ইংরেজ চা মালিকরা বিভিন্ন পন্থায় তাদেরকে যেতে বাধা দেন, যার ফলে হাজার হাজার চা শ্রমিক হতাহত হন। এই সকল অত্যাচার, অবিচার, শোষণ, বঞ্চনা থেকে মুক্তি পেতে তখনকার কিছু মানবতাবাদী ব্যক্তি চা শ্রমিকদেরকে নিয়ে সংগঠন গড়ে তুলতে প্রয়াসী হন। এদের মধ্যে প্রমুখ ভূমিকায় ছিলেন গঙ্গাদয়াল দীক্ষিত, দেবশরণ ত্রিপাঠী, রাধাকৃষ্ণ পান্ডে, রামপ্রসাদ চৌবে, অন্যান্যরা। চা জনগোষ্ঠীর অধিকার আদায় ও ন্যায্য প্রাপ্তির